আসছেন আবার এত সমস্যা নিয়ে থাকলে তো বিপদ। স্যার একটু আমার এই ফিগার একটু করেন না। বলেন, আপনি বলেন, আমি শুনে নেই আপনার সমস্যাটা কি, পরে না আমরা ব্লার করে দেবো। একবার যেটা গেছে সেটা গোপন করে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি দ্বিতীয়বার করতে চাই না স্যার। খুশি হয়েছেন নাকি দুঃখ পাইছেন বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। একটু ইনফর্মালি একটা আপডেট ভিডিও আমরা করতে যাচ্ছি আপন ঠিকানার, এবং একটা নেতা শেষ করে দিব। সো যাদেরকে নিয়ে আপডেট করছি তারা মানে পুরো টিমটাই আমার সামনে আছে, একটু ব্যতিক্রমী আপডেট। এবং আপনারা জানেন যে এখানে প্রিয়াঙ্কা নামে একজন এসেছিল, 894 নম্বর পর্ব, 5/5/2026 প্রচার হয়েছিল, এবং উনি তার বাবাকে খুঁজতে এসেছিলেন, প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার মাকে সাথে করে নিয়ে। তো ফাইনালি কি হয়েছে না হয়েছে আরিফ ভাই আমাদেরকে বিস্তারিত বলবে। তার আগে আপনাদেরকে আমি ভিডিওর একটু গ্লিমসটা একটু এই পর্যায়ে একটু দেখাতে চাই। নাম কি আপনার? প্রিয়াঙ্কা আক্তার। প্রিয়াঙ্কা আক্তার। বয়স কত হতে পারে আনুমানিক? 25। কি গল্প আপনার বলেন তো একটু। আমার আম্মুর যখন বিয়ে হয় আর কি, তখন আমার আব্বুর চুলা জায়গা। আপনার মা ঠিকানা বলতে পারে না? আপনার বাবা কোথায় আছেন? আমার আম্মুর খালি প্যারাই দিই যে আমার আব্বুর খোঁজ দাও। আমার আম্মু তো জানে না। আমার আব্বুর দেখার আমার অনেক শখ। ওর বাবার নাম কি? হাসেম। হাসেম। ওর চাচার নাম? চাচার নাম হলো কাশেম, আর কাশেম। একটার নাম জয়নাল, জয়নাল। একটার নাম কাদের। হাসেম, কাশেম, জয়নাল, কাদের, এরা ভাই। জি। যশোর 12 বাজার বাড়ি। আমরা গরিব মানুষ, হ্যাঁ। এর বাপের কাছে বিয়ে দিলে তার টাকা পয়সা লাগবো না। তো আপনি বাপরে খুঁজে কি করবেন? এ তো বেকুব বাপ, মন খারাপ করে লাভ নাই, এটাই বাস্তবতা। সে জানতো, কিন্তু কেন যে যোগাযোগ করে না আমি এটাই জানি না। আমরা দেখলাম, এবং সবাই ওরা রয়েছে আমাদের সঙ্গে। আমি একটু, আপনারা তো নিউজ পাইছেন না যে বলে ভিডিওটা না করলে চলবে না। আপনার ভিডিওটা গেছেই তো প্রথম ভিডিও। প্রথম গেছে, তাতে সমস্যা হয়েছে একটু। কি সমস্যা হয়েছে বলেন, আপনি বলেন, আমি শুনে নেই আপনার সমস্যাটা কি, পরে না আমরা ব্লার করে দেবো। একবার যেটা গেছে সেটা গোপন করে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি দ্বিতীয়বার করতে চাই না স্যার। কেন, কি সমস্যা হবে? একটু সমস্যা আছে। সমস্যাটা বলেন, আপনার ফেস আমরা ব্লার করে দিব বলেন। কিন্তু আপনি তো এখানে গুরুত্বপূর্ণ, ও তোর বাপকে দেখে চিনবে না, আপনি না চিনবেন। ঠিক আছে, আমি তো চিনুম। তাহলে তো আপনাকে লাগবে এখানে। কে না কে এসে এর বাপরে সার্টিফাই করছে, কে বলবে যে আর মহিলার সাথে করে নিয়ে আসছে, নিয়ে এসে এর বাপরে তো আমরা খুঁজে পাইছি। তা আপনি দেখলে কি সমস্যা, আমাদেরকে বলেন, সমস্যা নাই, আমরা দরকার আপনার ফেস ব্লার করে দিব যদি যুক্ত মনে হয়। বলেন আমার সমস্যা, আমি একটু হাজবেন্ডের দিক থেকে চাপ দিতেছি। কি চাপ দিতেছে? এরা নিয়ে আসেন, আমরা উল্টা চাপ দিয়ে দিবনি। চাপ কত প্রকার, কি কি দেখলে বুঝতে পারবে। থাক, আমি একটু আসছেন কেন? তোমার ফেস তো করে দিব, দেখ, সমস্যা নেই। মেয়েকে নিয়ে আসছেন, মেয়ের তো বাবা খুঁজে দিতে হবে না? মেয়ে বিয়ে শাদী ব্যাপার স্যাপার আছে না, আমাদের সমাজ তো জানেনি আপনি কেমন। আসছেন আবার এত সমস্যা নিয়ে থাকলে তো বিপদ। স্যার একটু আমার এই ফিগার একটু করেন না। চলে গেছে, প্রথমটা গেছে, আমার দ্বিতীয়বার। প্রথম যেটা গেছে দ্বিতীয়ত তাই, 100তেও তাই। আপনি এখানে আরো ফেস গোপন করলে আরো বেশি আগ্রহ করে আপনার প্রথম ভিডিওটা মানুষ দেখবে। ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি যেহেতু বলতেছে আমরা ফেসটা আমার এখানে হাইড করে দিলাম। এই বিষয়গুলো আসলে আমাদের জায়গা থেকে যে কমপ্লেক্সিটিগুলো আসে, আমরা সবসময় এফোর্ড করার চেষ্টা করি এই বিষয়গুলো। এগুলো আমি আসলে টানাছাড়া করতে চাই না। যেহেতু উনি প্রথম ভিডিওতে এসেছিল, উনি কে আপনারা দেখতে চাইলে ওখানে গিয়ে দেখে নিন। আর ওনার মেয়ে যেহেতু এখানে আছে, সো আলটিমেটলি ওনার অনুরোধে আমরা হচ্ছে ফেসটা এখানে ব্লার করছি। ওকে, সো আরিফ ভাই কি হয়েছে ওনাদেরকে দেখার আগে কি আমি ঘটনাটা বলবো যে কিভাবে আমরা ফাইন্ড আউট করছি বা কি অবস্থা? ভিডিওটা দেখ, ওনার ভিডিওটা প্লে করা দরকার, রাইট? আচ্ছা, আমি ভিডিওটা প্লে করি, আমি একটু দেখি, পাশাপাশি আপনারা স্ক্রিনে ভিডিওটা দেখতে পারবেন। আপনি আমাকে পাঠাইছেন, আমি ভিডিওটা দেখি না এখন পর্যন্ত। আমি একটু ভিডিওটা আগে দেখি কি ঘটনা ঘটছে। আপনি শোনেন, হ্যাঁ, যে ভিডিওটা আসছে, ভিডিওটা শোনেন, আপনি না শুনলে বুঝতে পারবেন না। খোঁজ নেননি? আপনি কি জানতেন যে আপনার মেয়েটার কি হয়েছে, আছে কিনা আছে? আমি জানতাম যে মারা গেছে সে, এই জন্যই আমি আর খোঁজ খবর নিই। তা এখন যদি আপনার এই 25 বছর পরে যদি আপনি শোনেন যে আমার মেয়েটা মানে লেখাপড়া শিখেছে, ভালো সুন্দর একটা জামাই পাইছে, তাহলে আপনার মনে কি হয়? আমার মনে ভালো লাগে। আপনার কি খুব আনন্দ হয়? তাহলে আপনার মেয়েটার আপনি কি দেখতে চান? হ্যাঁ, দেখতে পেলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে দেখার ব্যবস্থা করুন। আপনার মেয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা, 25 বছর বয়স। আমার স্ত্রীর নাম ছিল আছে মাকসুদা। মাকসুদা। আচ্ছা, ওনার ভাইজান, মাকসুদার ভাইজান নাম কি? ফরাদ, বড় ভাইয়ের নাম ফরাদ, ছোট ভাই মাঝেটার নাম ইনুস, তারপরে ছোটটার নাম যেন কি একটা নাম ভালো। আচ্ছা, আপনার ওই শ্বশুরের নাম কি ছিল? শ্বশুরের নাম আমি বলতে পারি। স্ত্রীর নাম কি বললেন? মাকসুদা। মাকসুদা। মাকসুদার মার নাম কি ছিল? ওটা আমার মুশকিল নেই। মানে ওনার আব্বার নামও মনে নেই, শুধু ভাইদের নাম। ভাই, ওরা 3 ভাই।
তিনি ভাই দুটো নাম বললেন না, কি নাম তো? মাঝেটার বড় ভাইয়ের নাম ফুরাদ হ্যাঁ, আর যেটা ইনুস। আর একটা নাম মনে নাই। হ্যাঁ, আর ওনার ওই স্বাস্থ্য ভাই মাঝেটার নাম আছে সাদেক। আর আশেপাশে হাত লোকজন? হ্যাঁ, আমি থাকতাম মফিজির বাড়ি। মফিজ ভাইয়ের বাড়ি থাকতেন। আচ্ছা, এখন মেয়ের ভিডিওর তথ্যদাতা কিভাবে তথ্য পাইছে এটা পরে জোগাড় করতেছি। তার আগে আপনি একটু দেখেন তো এখানে ওনার পরিচিত কেউ নাকি, এটা ধরেন। কোনটা? না, এবার তুমি দেখো, তোমার বাবাকে দেখতে চাইছিল। না, সে আসে নাই, তবে তোমার সাথে যোগাযোগ করার ইয়ে করে তুমি করে বললাম তোমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। সে ব্যবস্থা আমরা করতে পারছি বলেই, ওনার কিছু কমপ্লেক্সিটি আছে যে কারণে আসে নাই আর কি। হ্যাঁ, আপনার ফেস তো ব্লার করে দিব, আমরা বললাম নর্মাল হয়ে বসেন আপনি। দেখছেন? এইটাই আগে দেখলা নাকি এর আগেও দেখছো? এই প্রথম দেখলা? কেমন লাগতেছে নিজের বাপের চেহারা? আনতে পারি না কেন, এবার বলেন আপনি। আসসালামু আলাইকুম। আনতে পারিনি একটা কারণ হচ্ছে উনি ওনার বাবা মানে প্রিয়াঙ্কা যিনি উনি বলেছেন যে ওনার বাবা তুমি একটা বিয়ে করেছে, সে কারণে সে ঘরে 3টা বা 4টা ছেলে মেয়ে আছে। ওনারা কোনোভাবেই চাচ্ছে না যে মানে প্রিয়াঙ্কার বাবা এখানে আসুক। আচ্ছা, তো আমরা একটা মাধ্যম দিয়ে প্রিয়াঙ্কার বাবার সাথে যোগাযোগ করতে পেরেছি। হ্যাঁ, যেদিন যোগাযোগ করছি ওই দিন খুবই বৃষ্টি ছিল ওই এলাকায়, আচ্ছা, মানে কথা একদমই বুঝিনি, এবং ওনার বাবার একটা ফোন নাম্বারও নাই, মানে এতটাই মানে ব্যাকওয়ার্ড পজিশন, বুঝতে পারছি। ফোন নম্বর নাই। So, তার মানে বাবার সৎ ইচ্ছা থাকলেও আলটিমেটলি এটা সম্ভব হয় না। ইচ্ছা আছে কিন্তু সিচুয়েশনালি সম্ভব হচ্ছে না। সো তাহলে এখন ওনার বাবা যেহেতু দেখা করতে চায়, কথা বলতে চায়, আমরা কি এখন ওনাকে ফোন দিয়ে কথা বলা দিতে পারবো? কথা বলার তো কোনো অপশন নেই, মানে কেন, যে লোকের নাম্বার নিয়ে আসছে ওনাকে পাশাপাশি বসে রেখে মেয়েকে একটু ফোনে দেওয়া যায় না? একটু আমি বলছিলাম গতকালকে, কিন্তু যে লোক ওইখানে চাই মানে যাওয়ার কথা, মানে যে লোক মানে আমাদেরকে সবকিছু মানে মিলাই দিছে, হ্যাঁ, সেই লোক হঠাৎ করে ঢাকায় আসছে। আচ্ছা, ঠিক আছে। এখন উনি আমাদের এই ভিডিওর সন্ধান পেলো কিভাবে? উনি নাকি প্রথমত আমাদের এই ভিডিওগুলো দেখে, অনেকদিন হলেই দেখে। কথা বলা যাবে ওনার সঙ্গে? হ্যাঁ, কথা বলতে। ফোনে কান করেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, আপনি তো আমার স্যারের সাথে কথা বলেন ভাইয়া। সালাম আলাইকুম ভাই, আমি কিবরিয়া বলছিলাম সকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আমি ভিডিও করছি আপনার কথাগুলো, হ্যাঁ, ওই আমরা একটু আপডেট দিব। তো আপনি আপনার নাম পরিচয়টা একটু দয়া করে আমাদেরকে একটু বলেন প্রথমে। আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, রিয়াজ, বাড়ি মাগুরা জেলা। জি, তো রিয়াজ ভাই, এই যে ভিডিওটার আপনি যে সন্ধান পেলেন মেয়ের বাবাকে, হ্যাঁ, এটা কিভাবে পাইলেন আর কি? আমাদের প্রিয়াঙ্কার বাবাকে আপনি খুঁজে পেলেন কিভাবে? আসলে ওনার বাবা আমার কাকির গ্রামে, হ্যাঁ, আচ্ছা, ওই গ্রামে ওনার বাপের বাড়ি। ও, ওদের যে ঘটনা ঘটেছিল, হ্যাঁ, কাকি আপনার ওই ভিডিওটা দেখার পরে ঠিক পেয়ে গেলে, আচ্ছা, তারপরে নামের সাথে মিশতে, আচ্ছা, তো মিল পাওয়ার পরে আমার বলতে যে একটু যোগাযোগ করা দেয় আচ্ছা, চ্যানেলের সাথে। আচ্ছা, পরে আমি কমেন্ট করছিলাম, আপনাদের টিম মেম্বার রুবি আপা, পারমিন একটা রুবি, হ্যাঁ, 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 উনি আর কি আমাকে ইনবক্স করছিল আচ্ছা, স্ক্রিনশট নিয়ে। আচ্ছা, পরে এখান থেকে আর কি যোগাযোগ করে তারপরে আমাদের যাওয়ার কথা ছিল অবশ্য 1 সপ্তাহ পরে, যেহেতু এখন কোরবানি বেচা কিনা হবে, তো হঠাৎ করে একটা পারিবারিক কারণে ওইখানে যাওয়া হয় না ওই আর কি। আচ্ছা, কাকা ছোটুর বাড়ি, কাকার ভাই একসাথে গেছিলাম। আচ্ছা, পরে কাকিরে বললাম যে একটু ওনারে ডেকে আনে যে কোনো ভাবে। আচ্ছা, পরে ওনারে ডেকে আনলো, ওনার বউ তো আর কি এগুলো জানলে কথা বলতে যাবে আনে, হ্যাঁ, কাকির বাবার বাড়ি ডেকে আনে, এখানে বসায়, তারপরে তার থেকে শুনলাম। আচ্ছা, মোটামুটি বলতে যে আমার ট্রেন এটা কি নেই, মারা গেছে। পরে আমি বলতে না, মেয়েটা আপে যেরূপে আপনার তার বাবাকে দেখতে চাই,
আর টিপকে দেয় না হ্যাঁ। দেখে আতে না কবর পরে কিন্তু কবর আছে কবরটাও দেখতে দেয় হ্যাঁ। তখন যে বুদ্ধিটা দেয় তাহলে আপনারা বলেন সে আমার ওয়াইফের নাম কি ছিল উনি আর কি বদলাবদিতে করছে মানে বিশ্বাস করতে না আধিকাতে বুঝতে পারছি জি। পরে আমরা ভিডিওতে খেয়াল নাই তো ভিডিও আবার দেখালো আবার দেখলা দেখে আর কি ওনারা বলতে কি মাত্র ব্যাট বলার সাথে ওনার কি করতে পানি বাড়াই যেতে এর কথা অবস্থায় বলতে আমার মেয়েদের বেঁচে আছে অবশ্য জানি নেই পরে আর কি একটা সাক্ষাৎকার ভিডিও নিলাম আপনাদের দেবো এই কারণে তারপরে উনি আপনাদের প্যানেলের রাজি হয়েছে আচ্ছা ওনার মেয়েকে দেখতে চাই আচ্ছা তবে ওনার কাছে ফোন নাই আর ওই একেবারে ইতান্তে গরিব মানুষ ভ্যান চালাই অন্যান্য বাইরা বিদেশ স্বাবলম্বী হয়ে গেছে আচ্ছা ওকে। এরপরে আর কথা হয় যাই হোক আমরা আসলে বিস্তারিত যদি ভিতরে যেতে পারতাম তাহলে তো বুঝতাম যে কেন এরকম হইলো। তো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে যা হয়েছে এটা মেয়ে বাবার সন্ধান পাইলে বাবার সাথে কথাবার্তা বলে সেটা বাবার সাথে ইয়ে করে নিব, এটা তো ফ্যামিলিগত বিষয়। কিন্তু ভাই আপনি যে একটা দুর্দান্ত কাজ করছেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ। এখন মেয়ের তো যেহেতু বাবার নাম্বার নাই, তো আমরা কি আপনার নাম্বারটাকে মেয়েকে দিয়ে দিব, ও যোগাযোগ করে নিবে, বা সিস্টেমটা আসলে কি বাবার সাথে যোগাযোগ করে? পাশের বাড়ির নাম্বার পাই। পাশের বাড়ির নাম্বার আছে কি? আচ্ছা আমার কাকার সাথে যোগাযোগ করলেই হবে। তাহলে ওনার সাথে যোগাযোগ করে কি এখন কি মেয়ের বাবাকে পাবো আমরা কথা বলানোর জন্য সম্ভব? না না উনি তো এখন মাগুয়া জেলায় আছে ও ওনার দাদের একটু 12 বাতাস। ও আচ্ছা ঠিক আছে, তাহলে পাশের বাড়ির নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, আপনার নাম্বারও দিয়ে দিচ্ছি, মেয়ে যোগাযোগ করে নেবে আপনাদের সঙ্গে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর আমি তো ঢাকা থেকে আসতেছি। জি আচ্ছা দিয়ে সমস্যা নেই। জি, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। জি সাওয়া। খুশি হয়েছেন নাকি দুঃখ পাইছেন বলেন? আমি দুঃখ হই নাই, খুশি হই নাই। কেন? তাহলে নাম্বার দিব না কিন্তু আমরা। দুঃখও পান নাই, খুশিও পান নাই, কিছু তো পাইতে হবে। আমরা আপনার জন্য যা করতে পেরেছি, মানে এটা তো অনেকের জন্যই পারি না, কারণ এটা হচ্ছে আমরা জানি আসলে বাপ বেঁচে আছে, পরিচয় দিতে চায় না, এটলতার কারণে চাইছে, কিন্তু উনি এইভাবে সামনে আসবে না। সে ভাবছি যে আমি মারা গেছি। সে যে ভাবছে মারা গেছে, এটার পেছনে কি কারণ আছে এটা কি আপনি জানেন? আমরা কি বলছি আপনাকে? হ্যাঁ বলি নাই। তার যে ভাবনা সেটা রাইট না রং এটা তো আপনি বুঝতে পারবেন না সন্তান হইয়া, পারবেন? কারণ সে যে ভাবছে মারা গেছেন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ আছে না? থাকতে পারে তো। তো আগে থেকে কোনো কিছু অনুমান করেন না, আপনি সন্তান, আপনার অভিমান থাকাটা স্বাভাবিক। আমি এখানে একটা কথা বলে নেই, যারা বাবা খুঁজতে আসেন, মা খুঁজতে আসেন, একটা পরিবারে বড় হয়েছেন, হয়তো মায়ের কাছে থেকেছেন, বাবার কাছে থেকেছেন, থেকে আরেকটা পক্ষকে খুঁজতে আসেন, তাদেরকে একটা কথা বলে দিই, একদম সাদা কাগজের মতো মন নিয়ে আসবেন। হ্যাঁ, সাদা কাগজের মতো মন নিয়ে আসবেন। এই সাদা কাগজের মতো মন এই কারণে নিয়ে আসবেন, যাকে খুঁজতে আসতেছেন সে কী অবস্থায় আছে, কেন ওই অবস্থায় আছে সেটা আপনি জানেন না। হ্যাঁ, তার পরিচয়টা আপনার দরকার, এই কারণে আপনি আসছেন। সুতরাং ওই জিনিসটা একটু মাথায় রাখেন। আর আমরা মনে হয় এইরকম একটা ভিডিও সফল করতে পারলাম, একটাই এখন পর্যন্ত, এতগুলো প্রচার করার পরেও। তার মানে এই না যে আমরা আসলে সন্ধান পাইনি, আমরা অনেকগুলো সন্ধান পেয়েছি, কিন্তু আমরা ফেস টু ফেস করাই দিয়েই পারি নাই। এই ভদ্রলোক দেখতে চাইছে, সে কারণে আমরা ওনার নাম্বার, যাবতীয় তথ্য ওনাকে দিয়ে দিব। হ্যাঁ, ওই লোক আসবে, কিন্তু মানে কখন আসবে এইটার কোনো সময় নেই, মানে চুরি করে আসবে। আর উনি বলতেছে যে না, আমাকে ক্যামেরা ফেস করায় না, আমার ছেলে মেয়েরা তো আমাকে দেখবে না। মানে না, এখানে একটু বলে দিই ভাই, আপনারা যারা ওনার সন্তান আছেন, আপনারা হয়তো এই ভিডিওটা পুরোটাই দেখবেন। আপনারা যদি আমাদের আপন ঠিকানা নিয়ে আপনার যদি ধারণা থেকে থাকে তাহলে দেখবেন এখানে আসলে মানুষের কন্ট্রিবিউশন নিয়ে আমাদের অনুষ্ঠানটা হয়। ওরা যদি না দেখে, না জানে, আপনাদের কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, আপনাদের সামাজিক অবস্থান সব কিছুর প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু একটু যদি চিন্তা করেন এই মেয়েটার জায়গাটা থেকে, ওনার বাবার জায়গাটা থেকে, ভাই সবাই আমরা কোনো না কোনোভাবে পরিস্থিতির শিকার, কিন্তু এইটার উপরে শুধুমাত্র নিজের সমাজের বা নিজের কমিউনিটির নিজের অবস্থানের কথা চিন্তা ভাবনা করে একটা মানুষকে সারা জীবনের জন্য পেইন দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ওর তো বাবার পরিচয়টা খুবই দরকার, তাই না? তো এখন কি এমন হবে এই মেয়েটা যদি তার বাবার কিছুদিন সান্নিধ্য পায়? কিছুই না, কিন্তু ওর তো অ্যাটলিস্ট ওর জীবনে যে সামাজিক যে জটিলতাগুলো ছিল সেগুলো তো দূর হবে। তো আপনারা যারা ভাই হিসেবে আছেন, ওনার বাবার সন্তান যারা, তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে, দয়া করে এই সব বিষয়ে
এত সিরিয়াস বিষয়টাকে শুধুমাত্র নিজেদের স্বার্থের জায়গাটা থেকে এদের অধিকারকে বঞ্চিত করাটা কোনোভাবেই আপনাদের উচিত হবে না। সো আপনাদের যেন পূর্ণ সাপোর্ট থাকে এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। প্রিয়াঙ্কা কিছু বলবেন? হ্যাঁ, না। আপনি আপনি কি আব্বার নাম্বার চান? আপনার দেখা করবেন, ওনার সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, ইচ্ছা আছে। ইচ্ছা আছে, ওকে ফাইন। সো ওনাকে দিয়ে দিন কন্ট্যাক্টগুলো। শেষ করছি আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং আমাদের এই 495তম সফলতা এটা প্রিয়াঙ্কার আপন ঠিকানায় আমরা 495 জনকে সফল করতে পারলাম, পরিবারে ফেরাতে পেরেছি কোনো না কোনোভাবে। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম।